আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের ক্লাস নাম্বার 3 দেখব। এই অধ্যায়ে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে আমরা শিখব ফিউচার ভ্যালু দেয়া থাকা অবস্থায় কিভাবে কিস্তি বের করতে হয় এবং পাশাপাশি প্রেজেন্ট ভ্যালু সংক্রান্ত আলোচনা হবে। চলো কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা অঙ্ক পড়ব। ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ মোটরসাইকেল 6 years from now, অর্থাৎ তোমার একটা মোটরসাইকেল কেনার পরিকল্পনা আছে আজ থেকে 6 বছর পর। দ্য প্রাইস অফ দ্য মোটরসাইকেল উইল বি টাকা 6 লাখ দেন, সেই সময় মোটরসাইকেলের দাম পড়বে 6 লক্ষ টাকা। ইউ ওয়ান্ট টু অ্যাকুমুলেট দিস মানি ইন এ ব্যাংক অ্যাকাউন্ট বাই মান্থলি ইনস্টলমেন্ট, তুমি টাকাটা জমাতে চাও, অর্থাৎ এই 6 লক্ষ টাকা জমা করতে চাও সেটা ব্যাংকে মাসিক কিস্তির মাধ্যমে, হুইচ গিভ ইউ 12% ইন্টারেস্ট, যা তোমাকে পরিশোধ করবে 12% সুদ, অর্থাৎ ব্যাংক 12% সুদ তোমাকে দেবে। হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তোমার মাসিক কিস্তির পরিমাণ কত? তো লক্ষ্য করি আমরা অঙ্কটাতে যে তোমার একটা পরিকল্পনা আছে মোটরসাইকেল কেনার 6 বছর পর, আজ থেকে 6 বছর পর। তো এটা 6 বছর পরে যে মোটরসাইকেলটা কিনবো আমরা, সেটা ব্যয় হবে 6 লক্ষ টাকা। তো এই টাকাটা ব্যয় এখন হবে না, 6 বছর পরে হবে। তারপরে বলছে যে এই টাকাটা 6 লক্ষ টাকা আমরা যে এককালীন পেতে চাই, তার জন্য ব্যাংকে আমরা মাসিক কিস্তি দিয়ে টাকাটা জমা করব। আমাদের জানতে চাওয়া হয়েছে মাসিক কিস্তির পরিমাণটা কত যদি সুদের হার 12% হয়। তো আমরা প্রথমে গিভেন দিয়ে লিখবো যে ফিউচার ভ্যালু 6 লক্ষ টাকা দেওয়াই আছে। এরপর এম এর মান দেওয়া আছে 12। এম এর মান 12 হবে কারণ হচ্ছে মাসিক কিস্তি আমাদের মাসে মাসে কিস্তি হওয়ার কারণে এম এর মান 12 হবে। আর এর মান 12% দেয়াই আছে। 12%কে আমরা 0.% মানে 100 দিয়ে ভাগ করে ফেলবো, 0.12 আসবে। সেটাকে এম এর কাজ হচ্ছে আর এর মানকে ভাগ করে এম মানকে গুণ করা। আর এর মানকে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করলে 0.12। 0.12কে 12 দিয়ে ভাগ করলে 0.01। এবং এন এর মান যে 6 ছিল, 6 বছর পরে বলছিল 6, তো সেই 6-এর সাথে এম এর মান গুণ করার কারণে আমরা পেয়ে যাব 72। আর জানতে চাচ্ছে মাসিক কিস্তিটা কত, দ্যাট মিনস অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি এটা যেহেতু কোনো শুরুতে শেষে কিছুই বলেনি, তো আমরা শেষ কিস্তির সূত্রটা ফেলবো ফিউচার ভ্যালু রিলেটেড। ফিউচার ভ্যালু মানটা আমরা বসালাম, এর মান নাই, বের করতে হবে। আর এর মান দেওয়া আছে, এন এর মান বসালাম, আমরা বসানোর পরে ক্যালকুলেট করলাম, অর্থাৎ এই পর্যন্ত আসলাম আমরা। 1 প্লাস 1.01 পাওয়ার 72 মাইনাস 1 করেছি, ভাগ 0.01 করেছি, পেয়েছি 104.71। এরপর এ ছিল, এইদিকে গুণন অবস্থায় থাকলে অপোজিটে সেটা ভাগ হয়, তো আমরা ভাগ করে ফেলছি, ভাগ করলে 5,730 টাকা, এটি হবে এই প্রশ্নের উত্তর। চলো আমরা পরে অঙ্কে যাই। এরপরে অঙ্কের একটু গুরুত্বপূর্ণ, ইউ হ্যাভ এ প্ল্যান টু অ্যাকুমুলেট টাকা 12 লাখ, অর্থাৎ তুমি 12 লাখ টাকা জমাতে চাও, এটা পরিকল্পনা আছে 10 years from now ফর বাইং এ কার, একটা কার কেনার জন্য আজ থেকে 10 বছর পর। তো আজ থেকে 10 বছর পর একটা কার কেনার জন্য তুমি তো 12 লক্ষ টাকা জমা করতে চাও। ইউ আর ডিসাইডিং টু ডিপোজিট এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তুমি সিদ্ধান্ত নিয়েছো যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ইন এ স্পেশাল অ্যাকাউন্ট দ্যাট উইল প্রোভাইড 9.5% ইন্টারেস্ট পার অ্যানাম, তুমি সিদ্ধান্ত নিয়েছো যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা করতে, যা তোমাকে সরবরাহ করবে 9.5% সুদ পার অ্যানাম প্রতি বছর। তো আমাদের লক্ষ্য করি আমরা কি কি দেয়া আছে। বলছে যে 12 লক্ষ টাকা আমরা জমা করতে চাই আজ থেকে 10 বছর পরে, এখন জমা করতে চাই না। আমরা জমাবো কিন্তু আজ থেকে 10 বছর পরে আমরা 12 লক্ষ টাকা একত্রে পেতে চাই কার কেনার জন্য। তো দুটি তথ্য এখানে দেওয়া আছে। 10 বছর পর এন এর মান 10 আমরা পেয়েছি, এন এর মান 10 বছর, আর 12 লক্ষ টাকা, এটি হচ্ছে আমাদের জন্য ফিউচার ভ্যালু। আর বলছে যে এই টাকাটা আমরা নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে জমা করবো, যা আমাদেরকে দিবে 9.5% সুদ। তো আর এর মান 9.5% দেওয়াই আছে, তো আমরা লিখছি গিভেন দিয়ে ফিউচার ভ্যালু 12 লক্ষ টাকা, আর এর মান 9.5%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলাম আমরা, 0.095 আসলো, এবং এন এর মান 10 দেওয়া আছে। 10 দেওয়া আছে, এখানে 10 ইয়ার্স বলছিল। তো এম এর কোনো মান হবে না, কারণ হচ্ছে আমাদের অঙ্কে কোনো মান্থলি কোয়ার্টারলি এগুলো কিছুই বলা নাই, বাৎসরিক কথা বলা আছে, তাই এম এর কোনো মান আমরা লিখবো না। তো প্রথমে যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে যে হোয়াট উইল বি ইউর অ্যানুয়াল ডিপোজিট অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, বলছে অ্যানুয়াল ডিপোজিট বাৎসরিক কিস্তি, আর এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার যদি বছরের শুরুতে হয়। তো আমরা জানি সূত্রটা ফিউচার ভ্যালু, যেহেতু 10 বছর পরে আমরা 12 লক্ষ টাকা পেতে চাই, তো অবশ্যই ফিউচার ভ্যালু রিলেটেড কিস্তির সূত্র পড়বে। তো ফিউচার ভ্যালু রিলেটেড সূত্রটা আমরা লিখলাম, লেখার পরে ফিউচার ভ্যালু মান 12 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এরপরে আর এর মান আমাদের ক্যালকুলেট করেছিলাম 0.095, সেটা আর এর জায়গায় বসিয়ে দিয়েছি। এন এর মান 10 বলা ছিল,
সেটা বসালে এবং আর এর মান বসাচ্ছি, আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 70,431 টাকা, অর্থাৎ বাৎসরিক কিস্তি 70,431 টাকা। এভাবে 10 বছর পেইড করলেই আমরা একত্রে 12 লক্ষ টাকা পেয়ে যাব। তো এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে চেয়েছে যে হোয়াট উইল বি অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে হোয়াট উইল বি ইয়োর হাফ ইয়ারলি ডিপোজিট, প্রথমে আমরা দেখব হোয়াট উইল বি অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা বিগিনিংটা দেখলাম, এবার দেখবো আমরা এন্ডিং। চলো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা সূত্র এন্ডিং এরটাই ফেলছি, জাস্ট 1+8টা এখান থেকে তুলে দিয়েছিলাম, মান যেগুলো ছিল সেগুলোই থাকবে। আমরা ফিউচার ভ্যালু 12 লক্ষ টাকা বসিয়েছি, এর মান ফাঁকা, কারণ কিস্তির পরিমাণটা জানতে চাচ্ছে, বাৎসরিক কিস্তি। আর এর মান বসাচ্ছি, এর মান বসাচ্ছি, আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 77,120। তো আগে ছিল 70,000 সামথিং, এখন চলে আসছে 77,120, অর্থাৎ বাৎসরিক শেষে কিস্তি যদি আমরা দেই তাহলে 77,120 টাকা করে 10 বছর কিস্তি দিলে আমরা 12 লক্ষ টাকা পেয়ে যাব। তো এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন আমরা দেখব, হোয়াট উইল বি ইয়োর হাফ ইয়ারলি ডিপোজিট, যদি কিস্তিটা অর্ধবার্ষিক হয় তাহলে কি এর মান কত হবে। অর্ধবার্ষিক যদি হয়, তো অর্ধবার্ষিক মানে এম এর মান 2 লিখতে হবে হাফ ইয়ারলি থাকার জন্য। তো এম এর কাজ হচ্ছে আর এর মানকে ভাগ করা, আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করলে এটা আসবে 0.0475। এন এর মান হচ্ছে 10 বছর ছিল, আমরা যেহেতু M2 আসছে গুণ করলে 20 আসবে। কিস্তির পরিমাণটা বের করতে বলা হচ্ছে, আমরা সূত্রটা লিখবো, যেহেতু শীর্ষ কিস্তি কিছুই বলেনি, শেষ কিস্তিটাই লিখতে হবে। ফিউচার ভ্যালু বসাচ্ছি, আর এর মান বসিয়ে দিয়েছি, এন এর মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 37,260 টাকা। অর্থাৎ 6 মাস পর পর যদি আমরা 37,260 টাকা দেই এবং 10 বছর পর্যন্ত যদি এই কিস্তি পরিশোধ করি তাহলে আমরা একত্রে 12 লক্ষ টাকা তুলতে পারবো কার কেনার জন্য। এটি ছিল এই প্রশ্নের উত্তর। Thanks for watching this video. If you are satisfied, please like, comment, share, and subscribe this channel. Thank you.